খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা যে জন্মগ্রহণ করি এই পৃথিবীতে, বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেন, আমরা ভিন্ন ভিন্ন পিতামাতা পাই, বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করি, কেউ গরিব পরিবারে, কেউ ধনী পরিবারে, বিভিন্ন পরিবারে আমরা যে জন্মগ্রহণ করি। কিভাবে আমরা এই জন্মগ্রহণ করি, তার কর্মফল কে নির্ধারণ করে? সেই কর্মফলের ভাগীদার কি আমি না ভগবান? বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মনে বহু রকম প্রশ্ন আছে। সেই সকল প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ভগবান শ্রী রামচন্দ্র তার অশেষ কৃপায়। জয় ভগবান রামচন্দ্র ভগবান কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়। শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন মন দিয়ে। আর পুরা ভিডিওটা দেখুন, তাহলে আপনি অনেক কিছু জিনিস, অনেক সুন্দর সুন্দর কাহিনীর মাধ্যমে অনেক শিক্ষণীয় জিনিস জানতে পারবেন। কারণ আমাদের এই জীবনটা জানার জন্যে, শিক্ষা লাভ করার জন্যে, মনুষ্য জন্মটা হচ্ছে সব থেকে দুর্লভ জন্ম, এবং 84 লক্ষ প্রকার যে প্রজাতি আছে, জনি আছে, তার মধ্যে মনুষ্য জন্মটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ মনুষ্য জীবনের মাধ্যমেই আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। ঊর্ধ্বলোকে নিতে পারেন, নিম্নলোকে নিতে পারেন, পশুজনিতে যেতে পারেন, বিভিন্ন ভাবে কর্মের ফলে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে প্রভু আমাদের এই যে ভাগ্য, এটা যে বিধাতা লেখেন, বিধাতা বলতে ব্রহ্মাজি লেখেন ভগবানের নির্দেশে, তার এই যে লেখেন, যমরাজ বিচার করে তার ফল দেয়, বিভিন্ন ভাবে আমরা যে জন্মগ্রহণ করি, এটা কি সত্যি আগের জন্মের কর্মফলে পাই, না এই জন্মের কর্মফলে আমরা কষ্ট পাই? অনেকের মনে বিভিন্ন রকম প্রশ্ন আছে। কিন্তু মাতৃগর্ভে আমি এই জগতে ভূমিষ্ঠ হওয়ার আগেই ভগবানের নির্দেশে ব্রহ্মাজি আমাদের কপালে লিখে দেন। সেটাই হচ্ছে বিধাতা বলা হয়, বুঝেছেন? সে বিধাতা আমাদের কপালে লেখেন। শাস্ত্রে আমি দু একটা উদাহরণ দেব, এবং মনে প্রশ্ন আসবে, কর্ম বড় না ভাগ্য বড়, কোনটা বড়? কপালে যেমন লেখা আছে এটাকে কেন্দ্র করে চলবো, না কর্ম করার ফলে আমি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো? বিভিন্ন রকম ভাবে মনে প্রশ্ন আছে। সেই সকল প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। শ্রবণ করুন, পুরা ভিডিওটা দেখবেন। কিছু জিনিস আপনি লাভ করতে পারবেন যেটা আপনার জীবনে খুব মঙ্গলদায়ক হবে। সেই জন্যে আমি অনুরোধ করব, আপনারা শুনছেন আনন্দের সঙ্গে, শ্রবণ করুন এবং বিচার করবেন, তখন অনেক জিনিস জানতে পারবেন। ঠিক আছে? এখন গরুড় পুরাণে উল্লেখ আছে যে এই দেহটা, এই যে শরীরটা, এটা নষ্ট হয়ে যায় মৃত্যুর পর। কেউ পুড়িয়ে দেয়, কেউ কবর দেয়, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল, যাও এই শরীরটা, কিন্তু আত্মাটা নষ্ট হয় না। এই আত্মাটাই পরবর্তী দেহতে যায়, নিজ কর্ম গুণ দোষে যে যে দেহ পায়, নিজের কর্ম আর গুণ অনুযায়ী পায়। মানে তাহলে কখন পাই আমি দেহটা? না এই জন্মে যেমন কর্ম গুণ অনুযায়ী আমি জীবন ধারণ করব, সেই অনুযায়ী পরবর্তী দেহটা আমি পাবো। বুঝেছেন? যেমন এ মাসে আপনি যেমন কাজ করবেন, বেতনটা আপনি পরের মাসে পাবেন। ঠিক এই জন্মের আমার যেমন কর্ম করব, সেই অনুযায়ী আমি পরবর্তী জীবনে ফল পাব। আর সেটাই বিধাতা আপনার কর্ম গুণ অনুযায়ী লিখবেন।
সাধারণত বিধাতা 5টা জিনিস লেখেন। চাণক্য পণ্ডিত তিনি চাণক্য নীতিতে লিখছেন, আয়ু কর্ম চ বিত্তং চ বিদ্যা নিধনং মেব চ পঞ্চৈতানি হি সিজ্জন্তে গর্ভস্থা সৈব দেহিনা। মানে মাতৃগর্ভের মধ্যেই আমাদের 5টা জিনিস বিধাতা লিখবেন। কি? আয়ু, কত বছর বাঁচবো সেই আয়ুটা তিনি লেখেন। কর্ম, আমি কি কর্ম করব না করব সেটা লেখেন। ধন সম্পত্তি লেখেন, হ্যাঁ আমি গরিব পরিবারে জন্ম নেব না বড়লোক বাড়িতে জন্ম নেব না, জন্মের পরে আমার কিরকম ধন সম্পত্তি হবে সব তিনি লেখেন। আর কি লেখেন? বিদ্যা, হ্যাঁ আমি কত পড়াশোনা করব, কিরকম আমার মেধা হবে, এগুলো হ্যাঁ সব লেখেন। আর লেখেন মৃত্যু, কিভাবে আমার মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে সেটি লেখেন। এই 5টা জিনিস লেখেন, সেটা এখানে বলছেন। আয়ু কর্ম চ বিত্তং চ বিদ্যা নিধনং মেব চ পঞ্চৈতানি হি সিজ্জন্তে গর্ভস্থ সেবা দেহিনা। আমাদের এইভাবে আমরা জীবন ধারণ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রভু বিধাতা যেটা লেখেন এটা কি একদম ফলবেই না? হ্যাঁ, কংস তার বোন দেবকীকে যখন নিয়ে যাচ্ছিলেন বসুদেবের সঙ্গে বিবাহ হওয়ার পরে, তখন দৈববাণী হলো যে কংসের কপালে লেখা ছিল দেবকীর 8ম সন্তান দ্বারা নিহত হবে। তাই কংস অনেক চেষ্টা করলেন, দুর্ব্যবহার করলেন দেবকী বসুদেবের উপরে, অনেক মারার চেষ্টা করলেন 8ম পুত্রকে, দেবকীকে, বসুদেবকে, কিন্তু যেটা লিখন হয়েছে সেটা ফললই। রাবণ দেখুন, রাবণ অনেক চেষ্টা করেছিলেন, হ্যাঁ এমনকি বৃদ্ধকালে গিয়ে বিধাতাকে জিজ্ঞাসা করলেন যে আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমার মৃত্যু কার হাতে আছে? বলেন কৌশল দেশের রাজা কন্যা কৌশল্যা, তার বড় পুত্র হবে, তার নাম হবে রাম, তার হাতে তোমার মৃত্যু আছে। বিধাতা তখন বলার পরে রাবণ জিজ্ঞাসা করছেন বিধাতাকে যে সেই কৌশল দেশের রাজা কৌশল্যার কি বিবাহ হয়েছে? না, আজকে বিবাহ হবে। অযোধ্যার রাজা দশরথের সঙ্গে তার বিবাহ হবে। তাই দশরথ এবং কৌশল্যার বড় পুত্র রামের হাতেই তোমার মৃত্যু আছে। তখন রাবণ খুব হাসলেন, হেসে তখন মায়াবী জানতেন রাবণ, তার মাধ্যমে কৌশল্যাকে বিয়ের আসন থেকে, মানে বিয়ে তো এখনো হয়নি, তাই বিয়ের ওখান থেকে তুলে নিয়ে গেলেন, একবারে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখে দিলেন। তার একটা বন্ধু আছে ত্রিমিঙ্গল, একটা দ্বীপে থাকে, ওখানে নিয়ে গিয়ে একটা সুন্দর বাক্সের ভিতরে ফল টল দিয়ে বন্ধ করে রেখে দিলেন। রেখে দিয়ে রাবণ খুব হাসছেন যে কোথায় বিয়ে হবে, তারপরে ছেলে হবে, তারপরে মারবে, যাক সব আমি কাজ শেষ করে দিয়েছি। এবং দশরথ মহারাজ সরযূ নদীতে স্নান করছিলেন, সেখানে মায়াবী বিদ্যার মাধ্যমে, মায়াজালের মাধ্যমে তিনি অনেক কিছু বিদ্যা জানতেন। তার মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি দিয়ে সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেলেন। অযোধ্যা রাজ দশরথ মহারাজ তার মন্ত্রীকে নিয়ে তিনি ভেসে যাচ্ছেন, আর ওই দ্বীপে গিয়ে উঠেছেন। ওই দ্বীপে ওঠার পরে খুব ক্লান্ত হয়ে গেছে, বিয়ের দিনে সাধারণত উপবাস থাকে, তাই মন্ত্রী সুমন্ত্রকে বলছেন যে
কোথাও যদি ফল টল পাওয়া যায় দেখো, আমি তো খুব ক্লান্ত। তখন সুমন্ত্র বলছে, হ্যাঁ রাজন আমি দেখছি। দেখে কিছু দূর গিয়েই দেখে একটা খুব সুন্দর বাক্স। তো বাক্সটা খুলেছে, খোলার পরে দেখে একজন মহিলা মেয়ে, হ্যাঁ, খুব সুন্দর সাজগোজে আছে, বিয়ের প্রস্তুতি তো সাজগোজে ছিল। তা দেখে জিজ্ঞাসা করছে, কি নাম তোমার? বলছে, আমার নাম হচ্ছে কৌশল্যা, আমি কোশল দেশের রাজার কন্যা। বললো, ও তাই, আজকে বিয়ে নয়? বলছে, হ্যাঁ, আমার অযোধ্যাপতি মহারাজ দশরথের সঙ্গে বিয়ে, কিন্তু আমি যে কি করে এখানে এলাম আমি জানি না। বললে, অযোধ্যাপতি মহারাজ দশরথ এখানে আছেন, চলুন। বলে নিয়ে এলেন, নিয়ে আসার পরে গন্ধর্ব মতে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে ফল টল খেয়ে ওই বাক্সের ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, প্রথমে শুয়েছে কৌশল্যা, তারপরে দশরথ, তারপরে সুমন্ত্র। আর রাবণ বিধাতার কাছে গিয়ে বলছেন যে, বিধাতা আপনি বয়স হয়ে গেছে, সেই জন্য মনে হয় ভুল লেখা টেখা হয়ে গেছে। হ্যাঁ, আমি তো মেয়েকে একদম অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি, আর ছেলেকেও ভাসিয়ে নিয়ে চলে গেছি। তারপরে তাই, আমার লিখন তো কখনো খণ্ডন হবে না। কোথায় নিয়ে গেছো মেয়েকে? তখন ত্রিমঙ্গলকে বলছে, বাক্সটা নিয়ে আস। এনে যাই, খুলেছে, দেখে ভেতরেতে দশরথ মহারাজকে দেখেই রাবণ ছুটে পালিয়ে গেছে। হ্যাঁ, তো দেখুন ভগবানের এই যে লিখন আমাদের ভাগ্যে, কপালে, হ্যাঁ, এটাকে খণ্ডন করা যাবে না। যেটা আছে হবে। এখন প্রশ্ন আসবে, তবে বহু ভাগ্যে যেটা আছে তো সেটাই আমার হবে, আর কর্ম করে লাভ কি? না, আপনি কর্ম করবেন এই কারণে, যেটা ভাগ্যে আছে হবে, কিন্তু এই জন্মে যেটা কর্ম করবেন সেটা পরের জীবনে আপনি সেটা ফল পাবেন। সেই হিসাবে কর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভাগ্যে যেটা আছে হবে, কিন্তু সেটাকে খণ্ডন করা যাবে না। কিন্তু আপনার ভালো কর্ম করলে, ভালো যখন কর্ম করবেন, হ্যাঁ, তখন পরবর্তী জীবনে আপনি ওটার ফল পাবেন, তাই না? সেই জন্যে ভালো কর্ম করার যদি ইচ্ছা করবেন, ভগবান আপনাকে তখন সাহায্য করেন। হ্যাঁ, সেই জন্যে এই কর্মকে পরিবর্তন করার জন্যে অনেক কিছু এই আপনার সুযোগ দেবে সৎসঙ্গের ফলে। এটা জানতে হবে। একটা উদাহরণ দিই, তাহলে আপনার যেটা অবিশ্বাস সেটা খণ্ডন হয়ে বিশ্বাস হবে। যেমন আপনার কপালে লেখা আছে যে লটারির টিকিটে আপনি 1 লক্ষ টাকা পাবেন। যেহেতু কপালে লেখা আছে, ওই 1 লক্ষ টাকাটা আপনি পেয়েছেন, কিন্তু ওই টাকাটা কিভাবে ব্যবহার করবেন ওইটা আপনার কপালে লেখা নেই। ঠিক আছে, ওইটা কিভাবে ব্যবহার করবেন ওটা আপনার সঙ্গের ফলে হবে। আপনি যদি সৎসঙ্গ করবেন তাহলে আপনি সৎ বুদ্ধি দেবে, টাকাটা সৎ ব্যবহার করবেন। যদি অসৎসঙ্গ করবেন তাহলে লটারি, জুয়া, মদ মাংস খেয়ে আবার ওই টাকাটাই নষ্ট করে দিতে পারেন। তা এই যে কর্ম ভাগ্যে যেটা আছে ওটা পেলেন, ঠিক আছে, 1 লক্ষ টাকাটা, কিন্তু ওটা কিভাবে ব্যবহার করবেন ওটা কপালে লেখা নেই, ওটা সঙ্গের ফলে হয়। সেই জন্যে আপনাকে সাধু, গুরু, বৈষ্ণব, শাস্ত্রের সঙ্গ করতে হবে, তার ফলে আপনি সৎভাবে যেতে পারবেন। এখন কেউ প্রশ্ন করতে পারেন, প্রভু যদি কপালে যেটা আছে সেটাই হবে, তাহলে হরিনাম করার, ভক্তি করার, দান করার কি লাভ? শ্রীল প্রভুপাদ একটা খুব সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। একবার শ্রীল প্রভুপাদ তিনি ভগবানের জন্য সবজি অমান্য করছিলেন, সবজি কাটছিলেন, আর বটিতে তার হাতের কোড়ে আঙুলের একটু অংশ কেটে যায়। তখন শিষ্যরা বললেন, প্রভুপাদ আপনি ভগবানের এত সুন্দর সেবা করেছেন, ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের
জন্য আপনি দান যজ্ঞ তপস্যা কত করেছেন, আপনার হাত কিভাবে কাটা গেল, কেন কাটা গেল? প্রভুপাদ খুব প্রসন্ন চিত্তে তিনি উত্তর দিলেন, আজকে আমার কপালে লেখা ছিল গলা কাটার, কিন্তু যেহেতু আমি ভগবানের বাণী প্রচার করেছি, ভগবানের সেবা করেছি, ভগবানের জন্য আমি দান যজ্ঞ তপস্যা অনেক কিছু করেছি, ভগবান কৃপা করে আমার গলা কাটার পরিবর্তে আমার আঙুল একটু কেটে দিয়ে ওই পাপটা খণ্ডন করে দিলেন। তাহলে এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে ভগবানের সেবা করা, ভগবানের জন্য বা সৎকর্ম করা, বা ভগবানের জন্য কিছু দান করা, ভগবানের মন্দির নির্মাণে সহায়তা করা, এর মাধ্যমে আমাদের এই যে ভাগ্যে যেটা লেখা আছে বিপদ, সেটা লঘু করা যায়। এইটা খণ্ডন করা যায় না সম্পূর্ণ, কিন্তু ওটাকে খুব কম করা যায়। এটা প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিলেন। হ্যাঁ, এই জন্যই তো মানুষ, জগতের মানুষ দান করেন, নালে তার নিজের কষ্ট অর্জিত ধন কি দান করবেন? দান করবেন না। আর যারা দান করেন তাদেরকে আপনি সাধারণ বলে মনে করবেন না, কারণ যারা হাসি মুখে স্বতঃস্ফূর্ত হয়ে দান করেন তারা স্বর্গ থেকে এসেছেন। এটা শ্রীশ্রীমৎ রাধা গোবিন্দ গুরু মহারাজ বলছেন। যারা মনুষ্য ছিল, মনুষ্য জন্ম লাভ করেছে, আবার তারা কিছু দান করে, আর যারা নরক থেকে এসেছে এই জগতে মনুষ্য জন্ম পেয়েছে, তারা দানের নাম শুনলে তো রেগেই যায়, অপরন্তু যে দান করে তাকে বাধা দেয়। তো দানের তো একটা মাহাত্ম্য আছে, সেই জন্য তো এই জগতে মানুষ দান করে। সেই জন্য এই জগতে এই যে মানুষ দান করে, দান করার একটা ফল পাবেন, কিন্তু দান কাকে করবেন, কিভাবে করবেন? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে পরবর্তী জন্মে আমি খুব বড় ধনী পরিবারে জন্মগ্রহণ করব, হ্যাঁ, আমার অভাব অনটন হবে না, আমি সুখে শান্তিতে আমার জীবনটা আরো সৎভাবে কাটাতে পারবো, এর জন্য আপনাকে দান করতে হবে। যারা দান করেছে তারাই এই ফলটা পায়। দানের ফলে সম্পত্তি লাভ হয়। হ্যাঁ, এখন দান যে কিভাবে করবেন, কাকে দান করবেন, কাকে দান করলে আপনার পরম মঙ্গল হবে, সেইটাই আপনাকে জানতে গেলে শাস্ত্র আপনাকে জানতে হবে। শাস্ত্রতে কি লেখা আছে? শাস্ত্র বলতে কি? ভাগবতমে কি লেখা আছে, চৈতন্য চরিতামৃতে কি লেখা আছে। ভগবদ গীতাতে 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে দান নিয়ে খুব সুন্দর ভাবে বলেছেন। হ্যাঁ, 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোক আমরা এখন পাঠ করব। হ্যাঁ, দেখুন, বলছেন, দাতব্যম ইতি যদ দানম দিয়েতে অনু উপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম স্মৃতম। দান করা কর্তব্য বলে মনে করে, বুঝছেন? দান করা একটা কর্তব্য। হ্যাঁ, কার কর্তব্য? গৃহস্থের কর্তব্য। কারণ ব্রহ্মচারী তো কোনো রোজগার করে না, ও আর দান করবে কি? ব্রহ্মচর্য, হ্যাঁ, তারপরে গার্হস্থ জীবনে সে কর্ম করে, স্ত্রী পুত্র নিয়ে, হ্যাঁ, তার কাছেই অর্থ থাকে। আর তারপরে যে বানপ্রস্থ নেয়, ও তো বনে চলে যায়, ওই ফলমূল পেল, নালে গৃহস্থের বাড়িতে ভিক্ষা করে খায়। আর সন্ন্যাসী, ও তো শুধুমাত্র প্রবচন দেয়, হরিকথা বলে, মানুষকে জ্ঞান প্রদান করে, ও চাষবাস করে না, কিছু না, ওরও আপনার ভরণ পোষণ গৃহস্থই করে। মানে 4টে যে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তাই গৃহস্থ এই কার্য করেন। সেই জন্য বলছেন যে দান করা কর্তব্য বলে মনে করে, গৃহস্থের দান করা কর্তব্য। এই নন্দ মহারাজ থেকে আরম্ভ করে সকলেই এই শিক্ষা আমাদের দিয়েছেন।
হ্যাঁ, প্রত্যুপকারে আশা না করে, কোনো আশা করে দান করব না। উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে, উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। উপযুক্ত স্থান, উপযুক্ত সময় আর উপযুক্ত পাত্র। এখন সৎ উদ্দেশ্য নিয়ে দান করতে পারেন, ঠিক আছে, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়, এটা সাত্ত্বিক দান। আর রাজস্বিক দান কাকে বলছে? 21 আর 22 নম্বর শ্লোকে রাজস্বিক আর তামসিক দান সম্বন্ধে বলছেন। আপনারা বুঝতে পারবেন যে আমি দানটা করছি কোন গুণে। যে দান প্রত্যুপকারে আশা না করে ফল লাভের উদ্দেশ্যে, ও যে দান প্রত্যুপকারে আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে যে দান হয় তাকে রাজস্বিক দান বলা হয়। হ্যাঁ, দেখুন অনেকে দান দেওয়ার ফলে খুব দুঃখ পাইস, এতগুলো টাকা দিয়ে দিলাম, না দিলে ভালো হতো, ওটা রাজস্বিক দান হয়ে গেল। আর অসুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে, অবজ্ঞা সহকারে যে দান করা হয় সেই দানকে বলা হয় তামসিক দান। বুঝেছেন? এখন প্রশ্ন হচ্ছে যে প্রভু আমি দান কাকে করব? আমি একটা উদাহরণ দিই, এগুলো সব শাস্ত্রের উদাহরণ। আপনি দাঁড়িয়ে আছেন রাস্তায়, কোথাও যাবেন, আপনার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে, হঠাৎ একজন এসে বলতে শুরু করলো যে দাদা আমি 3-4 দিন খাইনি, খুব ক্ষুধার্ত, পেটে জ্বলে যাচ্ছে, কিছু দেন না, কিছু দেন না। তখন আপনি বললেন ঠিক আছে, 10 টাকা দিয়ে দাও তো, বারবার বলছে, 10 টাকা দিয়ে দিলেন। কিন্তু এই যে টাকাটা দিলেন, ওই ভদ্রলোক ওটি নিলেন, নেয়ার পরে তখন খুব আনন্দে গান করতে করতে ওই একটা মিষ্টির দোকানে গেছে, গিয়ে বলছেন দোকানদার আপনি এত সিঙ্গাড়া বিক্রি করছেন, একটাও সিঙ্গাড়া ভেঙে যায় না, দেন না, দেখুন না তলায় লেখা কোথাও ফাটা ফুটা আছে কিনা, দেখুন না, একটা সিঙ্গাড়া দেন না, আমি 3-4 দিন খাইনি, দেন না। দোকানদার বললেন ঠিক আছে, ভাঙা সিঙ্গাড়া, হ্যাঁ ভেঙে গেছে, ওটা তো বিক্রি হবে না। যারা কাজের লোক জিজ্ঞাসা করলেন, বললেন বাবু ওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, আমি আর খাবো না। তখন বললেন ঠিক আছে, ওটা প্যাকেট করে দিয়ে দেন, দিয়ে দিল। এখন ওই ভদ্রলোক ওই সিঙ্গাড়াটা নিয়ে আর ওই 10 টাকাটা নিয়ে মদের দোকানে খুব আনন্দে গিয়ে মদ খাচ্ছে, এসে এবার তার স্ত্রীকে ছেলে মেয়েকে মারছে, বকা দিচ্ছে। তাহলে ওর পাপ কর্মটা জন্য আপনি দায়ী হয়ে গেলেন এবং ওর ফলটা সম্পূর্ণ আপনার কাছে আসবে। সেই দান করাটা খুবই কঠিন। কাকে দান করব, কিভাবে দান করব, সেই জন্য বলছেন উপযুক্ত স্থান, উপযুক্ত পাত্র, উপযুক্ত সময়ে দান করা উচিত। এখন মনে প্রশ্ন আসবে যে উপযুক্ত স্থান কি, উপযুক্ত সময় কি, হ্যাঁ যে আমি দান করব, সেটা শিল প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর ভাবে বলছেন। ওই যে পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ, তাকেই দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে, নির্বিচারে দান করার নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য, তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্য গ্রহণের সময়, মাসের শেষে, অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে, অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্দিরে, হ্যাঁ, সেজন্য দান আপনি মন্দিরে দেওয়াই সব থেকে শ্রেষ্ঠ। এখন আপনি বলবেন প্রভু কি দান করলে আমার লাভ হবে? সেটা ভগবদ গীতাতে আপনার 4th অধ্যায়ে 38 নম্বর শ্লোকে খুব সুন্দর ভাবে বলে দিয়েছে। আমি আমাদের কাছে শ্লোকটা পড়ে তারপরে বলবো। তা শুনুন। 4th অধ্যায় ভগবদ গীতা 38 নম্বর শ্লোকে বলছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইয় বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি।
এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। আপনিও শান্তি লাভ করবেন, যে এই গীতা পড়বেন তিনিও শান্তি লাভ করবেন। সেই জন্য বলছেন, এই তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, কত সুন্দর কথা দেখুন। বলছে জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি। তাই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছু নেই। মহিমান্বিত এবং নির্মল এই জ্ঞান দানের মতো আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান, আর মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। আমরা যে দুঃখ পাই বা যা কিছু পাই অজ্ঞানের ফলে, আমরা যে খারাপ কাজ করি অজ্ঞানের ফলে, জ্ঞান লাভের ফলে ওটা আমরা নষ্ট করতে পারি। তাই আমাদের চিন্তা ভাবনাকেও আমরা পরিবর্তন করতে পারি জ্ঞান লাভের ফলে। হ্যাঁ, সেই জন্য জ্ঞানটা খুব প্রয়োজন। সেই জন্য ভগবদ গীতা ভগবান অর্জুনকে জ্ঞানের মাধ্যমে অর্জুনের প্রকৃত মঙ্গল সাধন করলেন। সেই জন্য গীতা দানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। এখন আপনি পড়বেন, বলবেন প্রভু এই গীতা দান করলে আমি কি রকম পাবো ফল? এখন বলবেন যে প্রভু আগে তো বললেন ফলের আশা করবে না। না, ফলের বলতে কি জাগতিক ফলের আশা করা ঠিক না, কিন্তু পারমার্থিক আশা করা দরকার। ঠিক আছে, সেই জন্য ভাগবতমে 2য় স্কন্ধ 3য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে উপযুক্ত পাত্রে দান করা হলে নিঃসন্দেহে পরবর্তী জীবনে তার সুফল পাওয়া যায়। উপযুক্ত পাত্রে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রকার দান ব্রাহ্মণকে করা দরকার। অব্রাহ্মণকে যদি দান করবেন, তাহলে যদি আপনি 1000 টাকা দান করবেন, পরবর্তী জন্মে পরবর্তী জীবনে আপনি ওই 1000 টাকাই ফেরত পাবেন। আর অর্ধগুণ সম্পন্ন যদি ব্রাহ্মণকে আপনি দান করবেন, তাহলে ওই টাকাটা ডবল পাবেন, অর্থাৎ 2000 টাকা পাবেন। কিন্তু ব্রাহ্মণ ও গুণোচিত ব্যক্তিকে যদি দান করবেন, ওটা আপনি সহস্র গুণে পাবেন। আর যদি আপনি এই দানটা করবেন কোন মন্দিরে, হ্যাঁ, বা শুদ্ধ ভক্তকে, তাহলে এই দানটা আপনি অনন্ত 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 কোটি গুণে পাবেন। বুঝেছেন? সেই জন্য দান করাটা খুব উচিত। এখন এই দান করার সুযোগ আপনাদের কাছে ভগবান করে দিয়েছেন। এই সুযোগটা জীবনে, আমার জীবনেও হয়নি, আপনার জীবনে পাননি, আর আমার জীবনেও পাবো না, আপনার জীবনে আর পাবেন না। ভগবান রামচন্দ্রের আবির্ভাব স্থান, জন্মস্থান যে অযোধ্যা, সেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে 24শে জানুয়ারি। তাই বিরাট অনুষ্ঠান, বহু সাধু সন্ত মানুষ আসবেন। সেখানে আমরা ইস্কন থেকে আমাদেরকে 3 লাখ গীতা দানের কথা বলা হয়েছে, এবং সেই গীতা দান আপনাদের মতো অনেক সৎ ব্যক্তি আমাদেরকে দান করছেন। আর এই দান আপনি স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারেন। যেহেতু ভগবান রামচন্দ্রের জন্য দান দিচ্ছেন, ওইটা আপনি মন্দিরে দান দিচ্ছেন, সেই জন্যে ওর আপনি ফল পাবেন অনন্ত অনন্ত কোটি গুণে। আপনার আয়ের 5% 1 মাস কি 2 মাসের যেটা রোজগার, সেটা দিতে পারেন। আপনি 2% দিতে পারেন, 1% দিতে পারেন। আপনার হৃদয় থেকে যেটা চাইবে সেই দান আপনি দিতে পারেন। আপনি যতটা দান করবেন,
ততটাই তো আপনারই প্রফিট থাকলো, আপনি পরজন্মে পাবেন। শাস্ত্রে সেটাই বলছেন।